সোমবার সদর মহকুমা শাসক দপ্তরে প্রবল উত্তেজনা ছড়াল। অভিযোগ, বিধায়ক অসিত মজুমদারের অনুগামীরা হঠাৎ দলবল নিয়ে অফিসে ঢুকে পড়ে। ফর্ম 7 জমা দিতে আসা এক ব্যক্তির হাত থেকে ফর্মগুলি ছিঁড়ে দেয় এবং তাকে মারধর করে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, অফিসের বারান্দায় দাঁড়িয়ে ফর্ম জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ওই ব্যক্তি। তার হাত থেকে ফর্ম কেড়ে নিয়ে ছিঁড়ে দেয়। পরে পরিস্থিতি বেগতিক বুঝে ওই ব্যক্তি মহকুমা শাসক অফিস ছেড়ে চলে যান। যদিও তিনি দাবি করেছেন তিনি কোনো রাজনৈতিক দলের কর্মী নন। আপনি কোনো রাজনৈতিক দলের লোক? হ্যাঁ, তাহলে আপনাকে মারধর করলো কেন? সেটা তো আপনারই দেখেছেন। অন্যদিকে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সংবাদ মাধ্যমকে জানান, জোর করে মানুষের ভোটাধিকার কেড়ে নেবে, এটা হয় নাকি? 7 নম্বর ফর্ম যিনি জানেন, রবীন্দ্রনগরের লোক 4 লোকের নামে 7 নম্বর ফর্ম জমা দিচ্ছে। এটা অন্যায়, অবিচার। মানুষের গণতান্ত্রিক অধিকার এরা প্রয়োগ করতে দেবে না, এটা হয় না। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। জোর করে মানুষের নাম কাটা দেবে। কালকে সুকান্ত মজুমদার বলছে হুগলি লোকসভায় 1,26,000 ভোটের নাম বাদ হয়ে গেছে। ও কোত্থেকে জানলো? এই ইয়ারোগুলো ওদের দালাল নাকি? নির্বাচন কমিশনকে তো দালাল করে নিয়েছে। জোর করে মানুষের ভোটাধিকার কারার বিরুদ্ধে মানুষ। একজন ফর্ম 7 জমা দিচ্ছিল, সেখানে দেখা হলো আপনারা সব ফর্ম ছিঁড়ে দিলেন, মারধর করলেন। আমি দেখিনি এটা দাদা, দেখা গেল আমি এটা দেখিনি। আপনার সামনেই তো ঘটলো। আমি দেখিনি বলছি তো। কিন্তু দেখা গেল যে কোনো পরিচয় দিতে পারলো না সে। আমি জানি না কে কোথায় কি হয়েছে, আমি দেখি। আপনাদের দলের কর্মীদেরই আমরা দলের কর্মীরা এখানে আছি মানুষকে সাহায্য করার জন্য, জোর করে যাতে কারোর নাম না কাটে তার জন্য আছি। যদিও এই ব্যক্তি রাজনৈতিক পরিচয় নিয়ে নীরব থাকলেও বিজেপির মাইনরিটি মোর্চার জেলা সভাপতি রুকসানা বিবি অভিযোগ করেন, আমরা এখানে জমা দিতে এসেছি, তো যারা এখান থেকে নেই, যাদের এখানে নেই নাম, তাদের নামগুলো দিতে এসেছি আমরা। আমাদের কাগজগুলো কেন ছেঁড়া হলো? ছেলেগুলোকে নিয়ে সব কাগজগুলো ছেড়ে দিয়েছে, দেখুন কাগজগুলো নিয়ে সব চলে গেল ছেলেগুলো। তৃণমূল বলছে বিজেপি কেন জমা দেবে? এটা তো বিএলওরা জমা দেবে। বিএলওরা কেন জমা দেবে? আমি জান কি জিজ্ঞেস করুন কেন জমা দিচ্ছি আমরা? আপনারাও জমা দিন। আপনাদের যদি কারো সন্দেহ আছে আপনারা নিয়ে এসে জমা দিন। কাগজগুলো ছেড়ে দিল এখানে, এটা তো সরকারি জিনিস। ওরা বলছে আপনারা ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়াচ্ছেন। আমরা ইচ্ছাকৃত দিচ্ছি, এটা সরকারি জিনিস। তো এটা তো ইলেকশন কমিশন থেকে ফর্মগুলো দিচ্ছে, আমরা বাড়িতে তৈরি করেছি ফর্মগুলো, ওখান থেকে তো এসেছে। আমাদের সন্দেহ আছে, আমরা জমা দিচ্ছি, আপনারা সেটাকে ভেরিফাই করুন, আপনারা যেটা সত্যি সেটা বার করুন। কি হলো? আপনারা এখানে দাঁড়িয়েছিলেন, তারপর কি হলো? এমএলএ ওরা সব কাগজগুলো ছেলেগুলো ছেড়ে দিল। আমরা কি ছেলেগুলোর সাথে পারবো? ওরা সব কাগজগুলো পেপারটা আমার ছেড়ে দিল সব। আমরা জমা দিতে এসেছি এখানে। আপনার সঙ্গে একজন ছিল, তাকে মারধর করেছে। ছেলেটাকে মেরে ধরেছে, ছেলেটা চলে গেছে। আমি কি করবো? মহিলা হয় বলুন। এরকম ধরে কাগজগুলো সব ছেড়ে দিল, সব নিয়ে চলে গেল আবার এসে। বিধায়ক ছিল? হ্যাঁ, বিধায়ক ছিলেন, নিজের মজুদ ছিলেন, উনি উপস্থিত ছিলেন, উনি দাঁড়িয়ে এগুলো করাচ্ছেন। কি নাম দিদিভাই আপনার? আমার নাম রুকসানা বিবি, মাইনরিটি মোর্চা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানুতর তীব্র হয়। সুব্রত রায়ের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।